কে বলবে নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতার সেরা খেলোয়াড় এই মেয়েটি দুবেলা খাবারের জোগাড় করতে কাজ করে মাঠে। নাটোরের লালপুরের ১২ বছরের কিশোরী ফারিহা মনিরা মনি বাক প্রতিবন্ধী বাবা আর দিনমজুর মায়ের সংসারে অভাবে যেখানে নিত্যদিনের সঙ্গী, সেখানে পেট চালাতে মনিরাকে কাস্তে হাতে নামতে হয় মাঠে। ধান রোপণ, পাট কাটা কিংবা গম কাটা, মাঠের যাবতীয় কঠিন কাজ করে তবেই জোটে দুবেলা দুমুঠো ভাত। আমি আমার বাবার সাথে মাঠে কাজ করছি, মানে নিজের জমিতে পাট কাটা, ধান লাগানো, পাট ধোয়া, মানে এইগুলা যেটুকুই সম্ভব আমি ছোট মানুষ হিসেবে করছি। আমার পরিবারে এমনও দিন গেছে যে আমি খাবার পাই নাই রাত্রে। আমার বাবা একজন বাক প্রতিবন্ধী, আমার মা রাস্তায় কাজ করতো LSDর, যেটা থেকে সে কিছু টাকা পেত, সেই টাকা দিয়ে আমাদের ছোট্ট সংসারটা চলতো। যে বয়সে হাতে থাকার কথা ছিল পুতুল কিংবা খেলনা, সেই বয়সে কাস্তে হাতে সংগ্রাম করা মনিরা স্বপ্ন আঁকড়ে ধরেছিল ফুটবলে। সমাজের কটূক্তি ও চরম দারিদ্রতা প্রতি পদে তাকে বাধা দিলেও আলো হয়ে পাশে দাঁড়ান কোচ জুয়েল রানা। বুট, জার্সি থেকে শুরু করে খাবার খরচ সব একা সামলে নিয়ে নিজের সন্তানের মতো মেয়েটির স্বপ্নকে বাঁচিয়ে রাখেন তিনি। আমার কোচ মোহাম্মদ জুয়েল, তিনি আমাকে প্রথম বুট কিনে দেন, জার্সি, প্যান্ট, আমার যত যা সামগ্রিক লাগে এখন পর্যন্ত তিনি দিয়ে আসছেন। আমার পরিবার আমাকে ওইভাবে দিতে পারে না, যাতায়াত খরচও দিতে পারে না। ওর যে স্পিড দেখছিলাম, ওর যে প্র্যাকটিস করার আগ্রহ দেখছিলাম, ফুটবলার হওয়ার ইচ্ছা দেখছিলাম, তার চেয়ে সবচেয়ে বেশি ভালো লাগছে আমি যে স্কিল করি ও একা একা সেই স্কিলগুলো প্র্যাকটিস করে। কোচের বিশ্বাস আর মনিরার অদম্য চেষ্টার ফল মেলে অতি দ্রুত। গ্রাম থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে পা রাখে মনিরা। নতুন কুড়ি স্পোর্টসে সেমিফাইনালে গোল করে দলকে ফাইনালে তোলে সে। ইনজুরি সত্ত্বেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে স্থান করে নেয় সবার হৃদয়ে, যা দেখে আজ পুরো গ্রাম ও প্রতিবেশীরা গর্বে বুক ফোলায়। প্রধানমন্ত্রী তার হাতে পুরস্কার দিচ্ছে, ক্রীড়ামন্ত্রী আজ ওর হাতে পুরস্কার দিচ্ছে, সবাই গর্বিত ওর জন্য। ও আসলে একদম গ্রামের মেয়ে, একদম সিম্পল ওর জীবনযাপন। এখন ওর কত নাম, কত সুনাম, একটা গ্রামের আমরা প্রতিবেশী, আমারও কত ভালো লাগতেছে। তবে ট্রফির ঝলকানি শেষ হতেই মনিরাকে আবার ফিরতে হয় সেই নড়বড়ে ঘর আর রোদে পোড়া মাঠে। দেশের এত বড় গৌরব হয়েও তার পরিবারের ভাগ্য বদলায়নি, এখনো তাকে নামতে হয় জীবন সংগ্রামে। কোচের একলা চেষ্টায় এত দূরে আসা এই হীরের টুকরো মেয়েটি যদি সরকার বা কোনো প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পায়, তবে সে বিশ্বের বুকেও বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বলে মনে করেন কোচ সহ মনিরার প্রতিবেশীরা। আমার একটা বিশ্বাস ছিল যে আল্লাহর রহমতে, আল্লাহ চাইলে আমি যে স্বপ্নটা পূরণ করতে পারিনি, আমি যতদূর যাইতে পারিনি, আমার কোনো ছাত্রী বা আমার কোনো ছাত্র সেখানে ইনশাল্লাহ যাবে। আমরা চাই যে ফারিহা মনির মতো আরো যারা ছেলে মেয়ে আছে দারিদ্রতার কারণে পিছিয়ে না যায়, তারা আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে সারা বিশ্বে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে লাল সবুজের পতাকাটা যেন তারা সারা পৃথিবীতে তুলে ধরতে পারে।